কৃষ্ণনগরে, আমাদের কৃষ্ণনগর রেলগেটের কাছাকাছি আছি। একটু ওদিকটা দেখাবো। হ্যাঁ, তো আমরা আছি এখন এই মুহূর্তে আমাদের একদম কৃষ্ণনগর রেলগেটের কাছে সামনে আছি। আর এই যে কাকু, আপনি আসুন, এখানে আসুন। সাপটা আপনি ধরছিলেন তো? হ্যাঁ। কি সাপ চিনেন? ওই চন্দ্রবড়া। আচ্ছা, কাকু হচ্ছে গিয়ে সাপটা ধরেছিলেন। দেখতে পাচ্ছেন একটা প্রাপ্তবয়স্ক স্ত্রী চন্দ্রবড়া সাপ। আমাদের এশিয়া মহাদেশের সব থেকে বিপজ্জনক সাপেদের তালিকায় একদম প্রথম সারিতে আছে। তো ধরুন যদি সাপ কামড়ায় কি করবেন? ওদিকে ক্যামেরার দিকে তাকিয়ে দেখুন। কি করবো? সাপ কামড়ালে বিজ্ঞান মঞ্চে যেতে হবে। না, বিজ্ঞান মঞ্চে কি করতে যাবেন? বিজ্ঞান মঞ্চে কি আপনাকে চিকিৎসা দিবে? দাদা কোথায় যাবো? সাপ কামড়ালে সোজা হসপিটালে যাবেন। কোথায় যাবেন? সোজা আমাদের হসপিটালে। আর সাপ কামড়ালে কোনো বাঁধন দিতে হবে না? না, কি করবেন? দিতে হবে। হ্যাঁ, ওই জায়গাটা কেটে দিতে হবে। না, কেটে দেওয়া যাবে না, কিছু করা যাবে না। সাপ কামড়ালে কোনো কাটা, কোনো বাঁধা, কোনো কিছু করা যাবে না। সাপ কামড়ালে দেখেছেন যে সাপ কামড়েছে, কি সাপ যদি চিনতে পারেন ভালো, না চিনতে পারেন তাও ভালো, সোজা কি করবেন, আপনি সাপটাকে নিয়েও যেতে হবে না, শুধু হসপিটালে গিয়ে বলবেন যে আমাকে সাপ কামড়েছে, আমার চিকিৎসা করুন। কোনো বাঁধন দেওয়ার দরকার নেই। বিশেষ করে যদি এই যে সাপটা, এইটা হচ্ছে চন্দ্রবোড়া, এর বিষ হচ্ছে গিয়ে হিমোটক্সিক বিষ। এর বিষ যদি মানুষের শরীরে যায়, যদি ওই জায়গাটা বাঁধন দেওয়া হয়, যদি আপনি ভুল করে বাঁধন দেন, ওই জায়গাটা কেটে ফেলে দিতে হবে। এতটাই বিপজ্জনক সাপ এটা। তো কোনো সাপ কামড়ালে কোনো বাঁধন দেওয়ার কোনো কিছু দরকার নেই। সাপ কামড়েছে, দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন, সোজা কি করবেন, পেশেন্টকে বাইকে হলেও বাইকে বসান, নিয়ে সোজা হসপিটাল, আর কিছু করতে হবে না। আর ভুল করেও কোনো, হয়তো আপনি হয়তো ভাবছেন যে সাপ কামড়েছে বা অ্যাক্সিডেন্ট যে কোনো একটা হয়েছে, আপনি হয়তো অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন, ভুল করে তা করবেন না। বাইকে করে পেশেন্টকে নিয়ে চলে যাবেন, সময় নষ্ট করবেন না, তাতেই পেশেন্ট বাঁচানো যাবে। আর কত সময়ের মধ্যে যেতে হবে? 1.5 ঘন্টা মতো সময় থাকে। 1.5 ঘন্টার মধ্যে আমরা যদি হসপিটালে যাই, তাহলে পেশেন্ট নিশ্চিন্তে বাঁচতে পারবে। কোন সাপের জন্য? সব সাপের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস যেটা করবেন, যে প্রথমে যেটা বললাম, বাঁধন দিবেন না। আর ভুল করেও ওঝা, তান্ত্রিক, গুলিন, ঝাড়ফুঁক কোনো কিছুতে ভুল করেও যাবেন না। ঠিক আছে, ধন্যবাদ। কাকু সাপটা ধরেছেন কিভাবে? হাতে। হাতে লেজ ধরে নিয়েছেন? মাথা। কি বলেন? খুব বাজে সাপ, আর কোনোদিন করবেন না। বিপদ যদি ঘটে যায় কি করবেন? ভুল করে, আর সেটা তো পরের কথা। জেনে শুনে আপনি বিপদকে কেন হাতে লাগাবেন? সে তো বুঝতে পারলাম, কিন্তু জিনিসটা খুব খারাপ জিনিস। এর মতো খারাপ জিনিস আর হয় না। ঠিক আছে।